তো দেখো অর্ঘের সঙ্গে সাইকেলে যাব। অর্ঘ এখন সাইকেল বের করছে। আসো আসো। হ্যাঁ, আমরা আজকে ঢেকিয়া শাক আর কারকোল ভাজাটা আগেই করেছি, এটা দিয়ে আজকে খাবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। তো চলো আমরা এখন বেরোলাম, মা বেটা দুইজনে একটু বাইরে যাব। তো অর্ঘ এখন বড় হয়েছে, তাই অর্ঘ এখন ঘরে তালা দেয়। অর্ঘ আর আমি যদি কোথাও একসঙ্গে বের হই, তো অর্ঘকে দিয়ে আমি ঘরে তালা দেওয়াই, ঠিক আছে না? এটা অর্ঘের কাজ। তো দেখো অর্ঘের সঙ্গে সাইকেলে যাব। অর্ঘ এখন সাইকেল বের করছে। আসো আসো। তো আমি কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি, তো বেশি দূর না, তো হেঁটেই যাওয়া যায়, হেঁটেই যাচ্ছি। তো রাজবাড়ির এদিকেই কিন্তু আসছি। আর রাজবাড়ি থেকে আমরা যেখানে থাকি বেশি দূর না, অল্প। তো আমি হেঁটেই আসছি আর অর্ঘ সাইকেলেই আসছে। আর আমি রুদ্র কিন্তু একটু আছে, তো হেঁটেই আসছি। তো তোমাদের দেখালাম যে আমি এদিকটায় এসেছি। আর এখানে দাদাদের জিজ্ঞাসা করলাম যে আমাদের ব্যাগ আসছে নাকি, তা বলছে যে না, ব্যাগ আসেনি। তো আমি বসে আসি। আর দেখো তোমাদেরকে বলি, আমি এখানে বসে আছি তো ব্যাগের জন্য। তো আর অর্ঘকে বললাম, অর্ঘ তুমি একটু সাইডে থাকো, ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকো, নাহলে সাইকেলটা রেখে এসে এখানে গাড়িতে বসো। তো অর্ঘ তো যে সাইকেল পাগলা, তো সাইকেলের মধ্যেই উঠে বসে দাঁড়িয়ে আছে। আর দেখো আমি এখানে বসে আছি, দাদাটা আমাকে বলল যে বোন তুই ওইদিকে সর, আমি একটু শুয়ে পড়বো। তো দাদাটা কি ভাবছে, মনে হয় কি, মানে কি আর বলি, মনে হয় আমি মেয়ে মানুষ নাকি, মানে মেয়ে নাকি, বলছে যে একটু সর। আর দেখো রান্নাঘর থেকে আমাদের এই যে কত দূরে দেখা যায়, কেমন লাগছে বলো? তো এরকম অনেকেই আমাকে বলে যে দেখো, মানে আমার ছেলেকেও বলে যে এটা কে, তোমার দিদি। আর আমাকেও বলে যে তুমি কি দিদি হও, এরকম বলে, মানে বাসে বা টোটোতে বা অপরিচিত লোকের সঙ্গে কথা বললে। তো আমাদের তাই বলে, জানো কি আর বলি বলো? তো যাই হোক, কি বলা যাবে, তো কিচ্ছু বলার নেই। তো তারপর দেখো আমরা বাড়ি চলে আসছি। শুধু এই অটো দাদাটা না, অনেক লোকেই বলে, অনেক দিন থেকেই অনেক লোকেই বলে, অপরিচিত যারা নতুন কথা বলে না আমাদের, না তাই বলে আমরা নাকি ভাই বোন। হায় হায় ভগবান, এটা কেন বলে? তো আমি জানি না কেন বলে। তো কি আর বলবো, এখন বলে। তো আমি তো রাগও করি না, তো রাগ করার তো না, কারণ তারা তো আমাদের চেনেই না। তো যাই হোক, চিনলে তো এটা বলতোই না, না কখনো, যা কোনো পরিচিত লোক তো এমন বলে না, না। তো তারপর দেখো আমরা তো বাড়ি চলে আসছি, আর বাড়ি থেকে দুধ দিয়েছে, দুধটা হচ্ছে গরম করব। আর কিছুটা দুধ দইয়ের জন্য রাখবো, দই পাতবো। অর্ঘ্য তো দিদাকে বলেছে দইয়ের জন্য দুধ দিতে, তো তাই অর্ঘ্যের দিদা দুধ পাঠিয়েছে, আরও অন্য কিছুও পাঠিয়েছে অর্ঘ্যের জন্য বা আমাদের খাওয়া দাওয়ার জন্য। আর দুধটা পাঠিয়েছে, অর্ঘ্য দুধকে খুব মিস করে। তো আমি তো অর্ঘ্যকে মানে একটুখানি দুধ কিনেও খাওয়াতে পারি না। তো এখন আমাদের বাড়িতে নতুন গাই হয়েছে, তাই এখন দুধ অনেক দিয়েছে অর্ঘ্য খাওয়ার জন্য। আর অর্ঘ্য দুধ খুব ভালোবাসে। আর তো আর বাবা কি দেখো, আমি না বাড়িতে যখন যাই, তো তখন আমি যদি অর্ঘ্যকে নিয়ে যাই, এখন অর্ঘ্য তো অনেকটা বড় হয়েছে, তো আমি যদি অল্প সময়ের জন্য যাই, তাও না বাবা কেন জানি রাগ হয়, বলে কি অর্ঘ্য কোথায়, অর্ঘ্যকে নিয়ে আসিস না কেন, এরকম বলে। তো অর্ঘ্য তো কোনো দিন হয়তো স্কুলে থাকে বা আমি বাড়িতেও রেখে যাই কোনো দরকারে, তো অর্ঘ্যকে না নিয়ে গেলে বাবা রাগ করে। আর আমি দেখো এখানে এই হাঁড়িতে গরম দেব, একটু হাঁড়িটা বড় চেয়ে নিলাম, এটা আমার বড় হাঁড়ি। তো আর বাকিটা দই পাতবো। আর বাবা কি করে, বা আমি আর একদিন না বাবাকে বলেছি, সেদিন বাবার কি রাগ উঠেছে আমার উপরে, জানো, মানে আমার উপরে বাবা রাগ করেছিল। তো কি বলেছি বলো তো, যে আমাকে বলেছে, সেদিন সন্ধ্যাবেলা আমি বাড়িতে গিয়েছিলাম, আর অর্ধেক রাস্তায় না বাবা বাড়ি আসছে, তো বাবা বলেছে যে অর্ঘ্য কোথায়? তো আমি বলছি অর্ঘ্যকে নিয়ে আসি নাই, আমি একাই আসি।
তোমাদের কি বলবো, বাবা যে আমার উপরে মানে এত রাগ হয়ে উঠলো বলার মতো না। তো তারপর আমি একটু করে হেসে দিচ্ছি। তো অর্ঘ্য সঙ্গে ছিল না, কারণ দাদা আমার দাদা, ওই দাদা অর্ঘ্যকে অর্ধেক রাস্তায় পেয়ে সঙ্গে নিয়েছে ঘোরার জন্য বা খাওয়ার জন্য। আর আমার ভাই আমার সঙ্গে দেখা হয়ে আমাকে বাড়ি নিয়ে আসছে। তো এর জন্য বাবা দেখছে অর্ঘ্য আসেনি, সত্যি সত্যি আসেনি, ঘরে ঢুকে দেখে আসেনি। তারপরে আমি যখন আমাকে সেই বকছে যে তাহলে তুই যাচ্ছিস কেন, তাহলে দেখো আমার ছেলের জন্য বাবা মা আমার কত পাগল। তো তুই যাচ্ছিস কেন, মানে মেয়েকে এভাবে বলছে তুই যাচ্ছিস কেন, নাতি কোথায়, নাতির জন্য মেয়েকে এভাবে বলছে তুই যাচ্ছিস কেন, চিন্তা করো। তো তারপরে আমি পরে বলে দিচ্ছি যে না না, ওই দাদার সঙ্গে আছে, ওর মামার সঙ্গে আছে। তো তারপরে একটু বাবা মানে চুপ হলো, মানে খুশি হলো। তো দেখো, আর দেখো আমি কিন্তু মিষ্টির হাঁড়িতে দই পাচ্ছি গো। এটা কিন্তু মিষ্টির কৌটো, হ্যাঁ, মা না একদিন দই পাচ্ছিল, তো এখানে দইটা খুব ভালো হয়েছিল, তো তাই আমাকে দিয়েছিল, আর আমিও এটাতেই দই পাচ্ছি। আর আমি ভাবছি আবার এটাতে দই পেতে খাওয়া যাবে কি না আমি জানি না, কিন্তু এই কৌটোগুলোতেই তো মিষ্টি দই পাতে আবার মিষ্টির দোকানে। তো আমার মনে আছে তাহলে তো এই টক দইও পেতে খাওয়া যাবে। তো আমি এর জন্য টক দই পাতলাম এটাতে। আর এটাতে খুব টক দই খুব ভালো হয়, খুব ভালো করে জমে ওঠে। আর দেখো আমি এখানে বড় হাঁড়ি নিলাম কেন, যে ছোটো হাঁড়ি নিলে আবার দুধ যদি পড়ে যায়, এর জন্য না বড় হাঁড়িটাই নিলাম। তো অর্ঘ্য তো মানে ব্যস্ত হয়ে গেছে, অর্ঘ্য দুধ খাবে। তো দেখো আমি দুধটা জাল দিয়েছি, তো দুধটা জাল দিচ্ছে, অর্ঘ্য দুধ খাবে, দুধ খাওয়ার জন্য মানে বসে আছে, পাগল হয়ে গেছে, তো কতক্ষণে দুধ খাবে। তো জানো তো মানে অনেক দিন খায় না না, তো এর জন্য হঠাৎ করে এরকমই করে। আর ওকে আমি তো দুধ কিনে খেতে পারি না। আর এদিকে দেখো যে দই পাচ্ছি, আর দই তো দুধ এখানে রাখলাম। আর এটা ভালো জায়গায় রাখবো। আর নখগুলো আমি দেখাচ্ছি তোমাদের, কোনো নখগুলো না আমি উজ্জ্বলা দিয়েছি, এর জন্য এত কালো হয়েছে জানো তো, কি মনে হয় কি নোংরা হয়েছে তাই না, বলো কি বাজে লাগছে। চলো আমরা না, আমি আজকে একটু চা খাবো। আমি মাকে বলি না যে চায়ে খেতে পারি না, বলি না, কারণ খারাপ পাবে। আর আর মারও চায়ের আগে দুধ কিনে খাইতো চা, এখন ভালো হয়েছে চা খেতে পারে। মার 1 নাম্বার চায়ের খুব নেশা। তো আমি এখন একটু চা খাবো। আর সব থেকে তোমাদের বলি যে আমি ছেলের জন্য